Let's embrace this incredible technology and lead the world in digital economy. একটা বরফে মোড়া দ্বীপ, জনসংখ্যা মাত্র ৫৬,০০০, অথচ সেটাকে যুক্তরাষ্ট্রের অংশ বানাতে চান ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই অঞ্চল নিয়ে আবারও সরগরম আন্তর্জাতিক রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। কিন্তু কেন হঠাৎ এই দ্বীপের প্রতি এত আগ্রহ? এটি কি কেবল ভূখণ্ড দখলের কৌশল, নাকি এর গভীরে লুকিয়ে আছে বিশাল অর্থনৈতিক ও সামরিক স্বার্থ? গেল বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানেই গ্রিনল্যান্ডের প্রসঙ্গটি তুলেন তিনি। এর আগে একাধিকবার ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড উপকূলের সমুদ্রে চীন এবং রাশিয়ার উপস্থিতি বাড়ছে এবং এটি যে কোনো সময় যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। বৈঠকে ন্যাটো মহাসচিবকে ট্রাম্প বলেন, আমি মনে করি এটা আমাদের হাতে আসবে, আর আমি শুধু ভাবছি। এর আগে অবশ্য এই ব্যাপারে খুব বেশি ভাবিনি, কিন্তু আমি এমন একজনের সঙ্গে বসে আছি যিনি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। নিকট ভবিষ্যতে এই ব্যাপারে আমরা আপনার সঙ্গে কথা বলবো। এদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে মার্ক রুট তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে গ্রিনল্যান্ডের সদ্য শেষ হওয়া নির্বাচনে জয়ী রাজনৈতিক দল ডেমোক্রেট পার্টির শীর্ষ নেতা জেন্স ফ্রেডরিক্স নিলসন ট্রাম্পের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। এক বার্তায় নিলসন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্য একেবারেই যথাযথ নয় এবং এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে নিকট ভবিষ্যতে গ্রিনল্যান্ডের স্বার্থে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটি অ্যাগেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের নিজেদের সীমানা বাড়ানোর কথা বলছে। আমার মনে হয় যথেষ্ট হয়েছে এবং এখন তার থামা উচিত। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।